আজকে সকালবেলা তোমাদের সাথে আর কোনো রকম কোনো কাজকর্ম শেয়ার করা হলো না, একদম সরাসরি চলে যাই রান্নাঘরে। বানাচ্ছিলাম পুকুনের জন্য খাবার। পুকুন যদিও এখনও ঘুম থেকে ওঠেনি। তারপর দেখো, চলো তোমাদের সাথে একটা খুব কিউট একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে পুকুনের টুপি। আমার মামা শ্বশুর নিয়ে এসছে, ওরা ঘুরতে গেছিলো, তো সেখান থেকে এই টুপিটা নিয়ে এসছে। অনেক চেষ্টা করলাম পুকুনকে একবার পরিয়ে তোমাদেরকে দেখানোর কতটা কিউট লাগে, কিন্তু কিছুতেই পুকুন রাজি হলো না। আরে দেখো, টুপি পরবে না, কিন্তু সানগ্লাস পরে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে ঘুম থেকে উঠেই। তো যাই হোক, চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে স্টার্ট করি একটা নতুন ব্লগ, নতুন একটা দিন। সবাই সাথে থেকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো দেখো, পুকুন একবার এই আয়নায় যাচ্ছে দেখতে, একবার অন্য আয়নায় যাচ্ছে দেখতে, ওকে কেমন লাগছে। তো তারপর মা বলল পটল আনতে হবে, তো রান্না করতে হবে। তো আজকে সব কিছু দিয়ে সবজি দিয়ে হবে নিরামিষ, তার জন্যই পটল আনতে গেছিলাম জমিতে। আর এইটা কিসের ফুল, তোমরা কি কেউ দেখে চিনতে পেরেছো? কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এটা কিসের ফুল, যদি তোমরা কেউ চিনে থাকো এই ফুলটা, বা তোমাদের আশেপাশে কেউ লাগায় কিনা এই ফসলটা। তো এটা একটা ফসল আর কি, ফসলের ফুল হয়েছে। দেখো মা কত বড়, আমার থেকেও হাইটে উঁচু আর কি ডাটা নিয়ে এসছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর আজকে সবজির সাথে হবে এখানে ডিমের ঝোল আর কি। তাই মা বললো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে দিতে। তাই আমি ডিমগুলো ছাড়াচ্ছিলাম। হঠাৎ করে দেখো পুকুন চলে আসলো। পুকুন এসে বলছে ও নাকি এবার ডিম ছাড়াবে। দেখো, ডিম একটা বালতি থেকে হাতে তুলে নিয়েছে, আর দেখো ডিমটাকে পুরো চটকে একসার করে দিয়েছে। তো তারপর আর কি করবো, এই ডিমটা তো ভাজা যাবে না, আর তরকারিতেও দেওয়া যাবে না, তার জন্য ডিমটা ওকেই, যে পিসিমণিকে বললাম ওকে ডিমটা খাইয়ে দে, তাই এই যে ওর পিসিমণি ডিমটা খাইয়ে দিচ্ছে। তারপর আমি আবার চলে যাচ্ছি স্কুলে যাব, ওর স্কুলে আর কি। কিন্তু আজকে ওকে নিয়ে নিই, ও পিসিমণির সাথে ডিম খাচ্ছিলো তার জন্য। তো তারপর একদম দুপুর হয়ে গেছে, দুপুরবেলা ওকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। এবার ওকে একটু রেডি করিয়ে দেবো। আর রেডি করিয়ে না আজকে ঘুম পাড়াবো না, আজকে একটু মায়ের কাছে রাখবো। আর আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই জন্য আমি ভাবলাম আমি স্নান করে আসি, স্নান টান করে এসে আমি ওর সাথে একটু ঘুমাবো। যদি ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে যাই, তাহলে না আমি ওর সাথে ঘুমিয়ে যাই, জানি না কেন, হয়তো ক্লান্ত লাগে। তো যাই হোক, এ দেখো ওকে ঠাম্মির কাছে রেখে আমি স্নান টান করে চলে এসেছি। এবং স্নান টান করে যেটা হয় আমাদের বউ মানুষদের যে সমস্ত সাজগোজ, কারণ যখন ছোটোবেলায় মাকে দেখতাম এই জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগতো, মনে হতো আমি কবে করব। তো এখন মায়ের মতন হয়ে গিয়ে মনে হচ্ছে এই জিনিসগুলো শুধুমাত্র একটা সাজের জিনিস নয়, এই জিনিসগুলোর দায়িত্ব অনেক বেশি। তো যাই হোক, তারপরে দেখো বিকালবেলা ঘুম থেকে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখো হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি। তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর একটা বুনু এসেছিলো, দেখো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, বুনু ওর কাজ করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।